ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। এই মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন, বিদায় করে দিতে পারবেন। চিরতরের জন্য সে দুনিয়া থেকে বিদায় হয়ে পরকাল গমন করবে। তো বন্ধুরা, এটা খুবই খতরনাক একটি মরণবাণ। তো আপনারা পুরো ভিডিও দেখবেন, কিভাবে কাজ করবেন না করবেন আপনাদের বুঝিয়ে দেবো। আর নকশাটা দেখতে পাচ্ছেন, অনেক ছোট্ট একটি নকশা, অনেক সহজ একটি নকশা। তো এই সহজ নকশা দিয়ে কিভাবে আপনার শত্রুকে প্রাণঘাতী আক্রমণ করবেন, শত্রুকে শাস্তি দিবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় শত্রু অনেকভাবে বাড়াবাড়ি শুরু করে দেয়। শত্রুর সাথে কোনোভাবে পেরে ওঠা যায় না, টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে ওঠা যায় না। তো এমন অবস্থায় নিরুপায় হয়ে মরণবাণের দিকে না ঝোঁকা অবধি তাকে জব্দ করা যায় না সে শত্রুকে। তো দেওয়ালে পিঠ থেকে যখন যাবে তখন এই কাজটি প্রয়োগ করবেন। যখন দেখতেছেন শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় এই কাজটি প্রয়োগ করবেন। অযথা খেলার বসে অবহেলিত করে কোনো ভালো মানুষের উপর এই কাজটি প্রয়োগ করতে যাবেন না। এতে করে ভালো মানুষের উপর তো কাজ হবে না, উল্টা আপনার সমস্যা হয়ে যাবে। অর্থাৎ যারা আদতেও খারাপ ব্যক্তি, শত্রু, যারা 10টা মানুষের ক্ষতি করে, আপনার ক্ষতি করে, এমন কোনো ব্যক্তিকে যদি বানটি মারেন 100% কাজে লাগবে। আর যখন আপনি ভালো মানুষের উপরে বানটি প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না, উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে যে আদতীয় শত্রু তার উপরেই এই আক্রমণটা করবেন, বানটি প্রয়োগ করবেন। ভালো মানুষকে মারতে যাবেন না, এতে করে সমস্যা হয়ে যাবে। তো এটা সম্পূর্ণরূপে জিন চালানি কাজ। আপনি যখন বানটির কাজ করবেন, এই নকশার পিছনে কিন্তু একটা জিন আছে, সেই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে। আপনি যে নামটা দিবেন নকশার এখানে, সেই শত্রুর কাছে আপনার যে এই যে নকশার পিছনে যে জিনটা থাকবে, সে জিনটা চলে যাবে এবং যায় তাকে বান প্রয়োগ করবে। এবং জিনটা যায় যদি দেখে সে শত্রু, সে অত্যন্ত ভালো একজন ব্যক্তি, আর খারাপ ব্যক্তি হচ্ছেন আপনি নিজেই। তো তখন কিন্তু তাকে আর বান মারবে না, ঘুরে চলে এসে আপনার উপর বানটি প্রয়োগ করা দিবে। তো মূলত এইভাবে কাজগুলো হয়ে থাকে। আর যে খারাপ ব্যক্তি, ওই জিনটা যায় দেখবে যে না, এ আসলেই খারাপ, তখন কিন্তু জিনটা তার উপর বানটি প্রয়োগ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি না বুঝার মতো কোনো কথা বলি না, আমি ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিলাম। আর কিভাবে বানার কাজ হয়ে থাকে সেগুলো আপনাদের বলে দিলাম। অন্যান্য তান্ত্রিকরা কিন্তু এভাবে আপনাকে বলে দিবে না, আমি কিন্তু সব কিছুই বলে দিই যাতে আপনারা সুন্দর করে কাজটি সম্পূর্ণ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। এত সুন্দর করে বোঝানোর পরও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অনেক কষ্ট পাই। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য, জানার জন্য, শেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, আপনাকে বাজার থেকে সাদা কাগজ কিনে আনতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, ওই কাগজটা যেন পাক পবিত্র হয়। অর্থাৎ কাগজের উপরে কোনো প্রকার নোংরা আবর্জনা, ময়লা কোনো কিছু যেন না পড়ে থাকে। ফ্রেশ চকচক পবিত্র কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো ওই সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। আর যে নামগুলো দিতে হবে, ওই নামগুলো লাল কালি দিয়ে লিখতে হবে। কালো কালি এখানে ব্যবহার করা যাবে না, বা নীল কালি ব্যবহার করা যাবে না। অবশ্যই লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। তো যখন নকশাটা লিখতেছেন, আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় নির্ধারণ করবেন। নিরিবিলি জায়গা বেছে নিয়ে আপনি নকশাটা অঙ্কন করবেন। এটা যে কোনো দিনই নকশাটা লেখা যায়, তবে শুক্রবার দিনে এই নকশাটা লেখা উত্তম। আপনি অন্য কোনো দিনেও লিখতে পারেন, সমস্যা নাই। তবে শুক্রবারে লিখলে কাজটা কোনো মিস হয় না, আর অন্য কোনো দিনে অনেক সময় কাজ মিস হয়ে যেতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো যখন নকশাটা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, কোলাহল মুক্ত জায়গায় বসে, এটা রাতে অঙ্কন করবেন। তাহলে নিরিবিলি পরিবেশ পাওয়া যায়। তো রাতে অঙ্কন করবেন নিরিবিলি জায়গায় বসে, আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। এই নকশাটা 5 থেকে 7 মিনিটের মধ্যে লিখতে হবে। ছোট নকশা, অত সময় লাগবে না। আপনি এর মধ্যে কমপ্লিট করবেন, আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। অবশ্যই অল্প সময়ের মধ্যে অঙ্কন করবেন। তো যখন নকশা অঙ্কন করতেছেন, নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশাটা লিখতেছেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো যখন নকশা কমপ্লিট হয়ে যাবে, আপনি নকশা নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম দিবেন। নকশার নিচে অথবা যে পৃষ্ঠায় নকশাটা অঙ্কন করতেছেন তার অপর পৃষ্ঠায় শত্রুর নাম, শত্রুর পিতার নাম দিতে পারেন। তো যেখানেই হোক, আপনি যে জায়গায় লেখেন, উপরে লেখেন, নিচে লেখেন, আপনি প্রথমে শত্রুর নাম দিতে হবে, তার নিচে শত্রুর পিতার নাম দিতে হবে। তো আপনি অপর পৃষ্ঠাও লিখতে পারেন, যেখানে খুশি আপনি নামটা বসায় দিবেন। নাম লেখার কোনো বাধ্যবাধকতা নাই।
তবে সঠিক নামটা দিবেন যাতে যে জিনটা মূলত বানটা প্রয়োগ করবে সে বুঝতে পারে। তো এইভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না। এই নকশাটা আপনাকে যে কোনো গাছের ডালে ঝুলিয়ে রাখবেন। গাছের ডালে সুতো দিয়ে ঝুলিয়ে রাখবেন যাতে বাতাসে নকশাটা নড়াচড়া করে, মানে বাতাসে লাগলে যেন দোলে। তো যখনই বাতাস লাগবে এবং দুলবে তখনই শত্রুর উপর বানটি প্রয়োগ হবে। যত বাতাসে নড়াচড়া করবে শত্রু অস্থিরতা ততই বাড়বে। তো এভাবে মূলত কাজটি হয়। আর এটা খুব মানে শক্তিশালী একটি জিনিস। আর এটা মূলত ঘুমের মধ্যে আক্রমণ বেশি হয়, মানে শত্রু ঘুমে গেছে আর মধ্যে বান প্রয়োগ হয়ে মারা গেছে, এতে করে সন্দেহ কম হয়। মূলত এটা এভাবে কাজ করে থাকে। তারপরও নিদ্রাবান ভিন্ন আছে, ওটা নিয়েও আপনার ভিডিও বানাবেন ইনশাল্লাহ। তো এভাবে কাজ করে রাখেন, সফলতা পাবেন, আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।